আর যদি টাকাটা পাওয়াও যায় তাহলেও কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। যেখানে খুশি টাকা রাখা যাবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে ঠিক এভাবেই হন্যে হয়ে খুঁজতে হবে। ও টাকা পাওয়ার আশা তুমি ছেড়ে দাও শ্রেয়া। সারা বাড়ি তো চিরুনি তল্লাশি হলো, পাওয়া গেল? ও টাকা ডানা মেলে জানলা দিয়ে উড়ে গেছে। না 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 না, ডানা মেলে টাকাটা বেশি দূর যেতে পারেনি পিসিমণি। ওই রান্নাঘর, ওখানে গিয়ে আটকে গেছে। হুম। মা, এই নিন। কোথায় গেলে বাবা? আমার না ধরে প্রাণে। ভাবলাম সব জায়গা যখন খুঁজেছি তখন রান্নাঘরটাই বা বাদ যাবে কেন, তাই খুঁজতে খুঁজতে মশলার কৌটোর পেছনে পেয়ে গেলাম। দেখেছো তো, এটা তোমারই কাণ্ড। রান্না করতে করতে টাকাটা নিয়েছিলে। ভাগ্যিস সে আমার ছিল, সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর। আমার না মনে পড়ছে, আরে আমি রান্না করছিলাম, তুমি আমার হাতে টাকাটা দিলে, তারপরে আমি ওখানে ছি, 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 ছি। একদম মনে ছিল না। আচ্ছা, এইটা যে তুমি আমাকে খুঁজে বার করে দিতে পারলে, তার জন্য কিন্তু একটা ভালো মতন গিফট পাওনা হলো তোমার। নিশ্চয়ই। জিমলি, প্রসাবটা নিয়ে ভেতরে চল। বলছিলাম, শ্রেয়ার শ্বশুর বাড়ির জন্য নিশ্চয়ই গিফট আনতে ভুলোনি। তা কি করে ভুলবে বলো? সেটা তো মেয়ের শ্বশুর বাড়ি, তাই না? আর আমি তো ছেলের বউ, নিজের মেয়ে নই। কার জন্য গিফট আনবো বা আনবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। শোনো মা, তোমার এই কথাগুলো না সব জায়গায় খাটে না। একটা সোশ্যাল বিহেভিয়ার বলে ব্যাপার আছে, সেগুলো আমাদের মেনটেন করতে হবে। প্রবাল, আমি না এটা নিয়ে তোর সঙ্গে তর্ক করতে চাই না। সবে আমি গুরুদেবের আশ্রম থেকে ঘুরে এসেছি। আমি চাই না আমার জন্য কোনো অশান্তির পরিবেশ তৈরি হোক। অশান্তিটা শুরু করলো কে? আমি? কেন তোমার উচিত ছিল না ঐন্দ্রিলা মায়ের জন্য কিছু একটা আনা? উচিত অনুচিতের কথা বলো না প্রবাল। মা তো এটা ইচ্ছে করে করেছেন। মা চান আমাকে আর আমার পরিবারকে সবার সামনে অপমান করতে, তাই উনি এটা ইচ্ছে করে করেছেন। শোন ঝিমলি, কথাটা শোন। এতদিন আমি জানতাম যে উপহার মানুষ মানুষকে খুশি হয়ে দেয়। এরা এমন একটা জিনিস তৈরি করছে যে বাধ্য হয়ে তোমাকে উপহার দিতে হবে। কেউ তোমাকে বাধ্য করেনি মা, কেউ বাধ্য করেনি। কিন্তু তোমার এই এক পেশে ব্যবহারটা না ঠিক না। শ্রেয়া তোমার মেয়ে, আমি তো তোমার ছেলে। শ্রেয়া শ্বশুর বাড়ির জন্য গিফট এলো আর আমার শ্বশুর বাড়ি ফেলনা, এটা তোমার ভালো হিসেব। এই হিসাব তুই আমাকে বোঝাবি না, বুঝেছিস? আমি হিসাবটা খুব ভালো বুঝি, তাই আনিনি। দেখ দাদা, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। মা নিশ্চয়ই কিছু ভেবেছে, সেই জন্যই আনিনি। তুই চুপ কর। দেখ জিমলি, আমার সঙ্গে মায়ের কথা হচ্ছে, এর মধ্যে ঢুকবি না, সব ব্যাপারে ঢুকবি না তুই। মা, কি বলছিলে তুমি? না না, একটা ছোট্ট গিফট আনবে তার জন্য এত হিসেবে কি আছে আমি বুঝতে পারছি। সামান্য গিফটে তো তোমার অসামান্য শাশুড়ির মন ভরবে না বাবা। তোমার বিয়ের পর থেকে তো নমুনা দেখতে পাচ্ছি। আমাদের বাড়ির এক কাপ চা তার জিভে রোচে না, তাকে এই ছোট পেতলের মূর্তি দিতে গেলে 7-5 কথা শুনিয়ে দেবে। নিজের সম্মানটা সবসময় নিজের কাছে, বুঝেছো? আর সামর্থ্যের বাইরে গিয়ে কোনো উপহার দেওয়ার ইচ্ছে আমার নেই। আমি আমার নিজের মানুষদের এই উপহার দেবো, যারা এটা পেলে খুশি হবে। কাদের আপনি নিজের মানুষ ভাবছেন মা? শ্রেয়ার শ্বশুর বাড়ির লোকেরা বুঝি আপনার নিজের মানুষ? হ্যাঁ, আমার নিজের মানুষ। রূপমের বাবা মা আমাদের জন্য যা করেছে সেটা নিজের মানুষ ছাড়া করা সম্ভব না, বুঝেছো?
হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমি বলছি তো, থাক। বাবা আপনি আমাকে বলতে দিন, মা যেটা জানতে চাইছে। আপনি বলছিলেন না আপনার আপনজনদের কথা? আপনার আপনজনেরাই কিন্তু আপনার মেয়েকে একদিন তাড়িয়ে দিয়েছিল। আর এটা লোক মুখে শোনা নয়, শ্রেয়া নিজে বলেছে শ্রেয়া ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে এসেছে। শ্রেয়া এখানে এসে কিছুদিন ছিল। ওইসব কি বলছে? যেটা ঘটেছে ও সেটাই বলছে মা। রূপু, কি নাটক কি নাটক! আমি তো তাজ্জব হয়ে গেলাম রে। আমি তো শুধু দেখেই যাচ্ছি পিসিমণি। দেখো, একদিন তো আমরা সুযোগ পাবোই, সেদিন আমরা ঠিক। তোর মা তোর বাবাকে আমার সামনে বলল, আমি নিজের কানে শুনেছি জানিস, যে বৌদি কোনো টাকাই রাখেনি। এমনকি দাদা যে বৌদিকে কোনো টাকা রাখতে দিয়েছে সে কথাটাই বৌদির মনে পড়ছে। আর সেই টাকা কিনা শেষ পর্যন্ত রান্নাঘর থেকে বেরোলো। আমার না এটাতেই খটকা লাগছে পিসিমণি। মানে নেচার ওয়াইজ তো মা খুব গোছানো, হ্যাঁ, যেখানে সেখানে জিনিসপত্র রাখে না। হঠাৎ করে সব জায়গা থাকতে রান্নাঘরে টাকা রাখবে, আশ্চর্য না ব্যাপারটা? মানে পিসিমণি, এর ভেতরে রহস্যটা কি আছে আমি সেটাই বুঝতে পারছি না। রহস্যটা কি আছে সেটাই বুঝতে পারছি না। রূপু, তুই ছেলে মানুষই রয়ে গেলি। দাদা বৌদিকে টাকা রাখতে দিয়েছিল, বৌদি ভুলে গেছে, ব্যাস সেই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। নাহলে তুই বল, আমরা তো টাকাটা কম খুঁজিনি, গরু খোঁজা খুঁজেছি, পেয়েছি, পাইনি, পাবো না তো পাবো কি করে? সব তো এই মেয়ে মানুষটা চালাকি না। দাদা বৌদির কাছে দেখাতে হবে না আমি কত ভালো বউ, সংসারের সব দিকে আমার কত নজর। দেখো পেটে এত শয়তানি বুদ্ধি অলক্ষীটা রে। জানিস রূপু, এই বয়সে আমি সংসারের সব পর্যন্ত জানতাম না, এমন সরল সাদাসিধে ছিলাম আমি, জানিস? পিসিমণি, বাবার গুড লিস্টে তো বৌদি আগে থেকেই আছে, এখন দেখো মারও গুড লিস্টে আসবে। এই নিশ্চয়ই জাদুটোনা যাবে, নইলে যে মেয়ের প্রতি বৌদি দুদিন আগে মারমুখী ছিল সে বৌদি হঠাৎ করে কিরকম পাল্টে গেল। আর পিসিমণি, দেখলে তো মা কিভাবে সব ভালো ভালো গয়নাগুলো বৌদিকে দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা এত তারা কি ছিল বলো তো? এত কানাঘুষো, এত কাণ্ড, কয়েকদিন বৌদিকে বাজিয়ে তারপর তো দিতে পারতো। শুধু কি শোনা, আস্তে আস্তে ওই মেয়ে সব হাতাবে, সব হাতিয়ে সংসারের রাজরানী হয়ে চাবির গোছা দুলিয়ে কিরকম ঘুরে বেড়াবে তুই একবার দেখিস। আর দেখো, মা তো আজকাল এমনিতেও সব ভুলে যাচ্ছে, এই কয়েকদিনের মধ্যে না মা বৌদিকে সব বাড়ির দায়িত্ব দিয়ে দেবে। এই এতক্ষণে তুই একটা ঠিক কথা বলেছিস, এই কথাটাই এতক্ষণ ধরে তোকে আমি বোঝানোর চেষ্টা করছি। দাদা তো পারলে শ্রেয়াকে এখনই সব দায়িত্ব দিয়ে দেয়, আর বৌদি কেউ একটা তাল কানা মতো হয়ে গেছে। বেগুন পাতায় ভাত দিয়েছে, বুঝলি তো? বৌদি বেগুন পাতায় ভাত দিয়েছে। বেগুন পাতায় ভাত মানে কি পিসিমণি? ও মা, এটাও জানো না? বেগুন পাতায় ভাত মানে কি? বশ করা। তোমার বৌদি আমার বৌদিকে বশ করেছে, তুই সামলে থাক, তাহলে তোর এই দশা হবে রূপু। হ্যাঁ তোমার পিসিমণি, এইসব আমি কিছুই বুঝতে পারছি না, কি করি বলো তো? আরে বাবা, সময় থাকতে মায়ের হাত থেকে কিছু দায় দায়িত্ব নিয়ে নে, নাহলে সব কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আর একবার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তোকে আর কেউ বুঝবে না। যাকে টাকাটা পেয়ে নিশ্চিন্ত হয়ে গেল, নইলে কালকে একটা পেমেন্ট আটকে যেত। শোনো, তোমাকে একটা কথা বলছি, এই যখন তখন তোমার অফিসিয়াল টাকাগুলো আমার হাতে ধরিয়ে দিও না তো। বয়স হচ্ছে, কোনটা কোথায় রাখছি না রাখছি আমার সবসময় মনে থাকে না আজকাল। এই এতক্ষণে সত্যি কথাটা বলতে, আমি তোমাকে বারবার বলছি যে টাকাটা আমি তোমাকে দিয়েছি, আর তুমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ না তুমি আমাকে টাকা দাওনি। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, টাকাটা পেয়েছো তো, আর আলোচনা করে কাজ নেই। শোনো, এখন টাকার চেয়েও জরুরি একটা কথা আমার মাথায় ঘুরছে, কদিন ধরে তোমাকে সেটা বলবো করছি, কিন্তু বলা আর হয়ে উঠছে না। বাবা, ভাগ্যিস টাকাটা পাওয়া গেল।
এতগুলো টাকা পাওয়া না গেলে কি হলো বলো তো? আমার তো যা টেনশন হচ্ছিল পিসিমণি। গেল তো। কেন বাবা, নিতেই তো পারি। মানে এই কয়েকদিনের জন্য যদি আমি দায়িত্ব নিই তাহলে মা তো একটু রেস্ট পাবে, তাই না? আর মা, তুমি কি আমার উপর এটুকুও ভরসা করো না? আমাকে একটু দায়িত্ব দিতে পারবে না তুমি? তোরা না পারিস কি, একদিন একটা ছোট ভুল করেছি তাই নিয়ে একেবারে। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব নেবার শখ হয়েছে তো, দায়িত্ব দেব, ঠিক সময় মতন দায়িত্ব দেব। তার আগে একটা অত্যন্ত গুরু দায়িত্ব পালন করা দরকার। পুরবী, রূপমার শ্রেয়া কোথায় গো? ওদের একটু ডাক দাও তো। হ্যাঁ ডাকছি। রূপম, ও রূপম, তোর বউকে নিয়ে একটু আয় তো এ ঘরে, তোর মা ডাকছে, আয়। ও মা, কি ব্যাপার গো? সবাইকে এই ঘরে ডাকছো, কোনো দরকারি আলোচনা মনে হচ্ছে? দরকারি তো বটেই, অত্যন্ত দরকারি। কি ব্যাপার মা, এত জরুরি তলব কিসের? শোনো রূপম, তোমরা দুজন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই মুহূর্তে। এগুলো কি ধরনের কথা বিথি? এই যে এদিকে ঘুরে সোজা হয়ে দাঁড়াও। সন্ধ্যা, আয় সন্ধ্যা। মা, তুমি এটা শিগগিরই ধরো, হ্যাঁ? আমি যাই, গিয়ে কাপড় আর দুধের আলতে থালাটা নিয়ে আসি। পুরবী, উনি দাও, আমি ওদের বরণ করবো।
শ্রেয়া, তুমি এই দুধের আলতার উপর দাঁড়াও পা দিয়ে, তারপরে এই কাপড়ের উপর দিয়ে পায়ের ছাপ ফেলে ফেলে ঘরে যাও। এতদিনে ষোলো করা পূর্ণ দেখেছিস পূর্বী, ঠিক যেন লক্ষ্মীর পায়ের ছাপ। সত্যি মা, তুমি কিন্তু দারুণ একটা সারপ্রাইজ দিলে সবাইকে। আমি তো রীতিমতো ঘাবড়ে গেছিলাম, আমি ভাবলাম কি জানি কি না অপরাধ করে ফেলেছি। আমার এখনো আরো অনেক কাজ বাকি আছে, নেহাত কাজগুলো করতে আমার দেরি হয়ে গেল, তাই তা না তো আমার ঘরের লক্ষ্মীকে আমি আরো অনেক আগেই পেতাম। আজ কত আনন্দের দিন বলো তোমার। ইস, সায়ন দাদাবাবু যদি থাকতো তাহলে কি ভালোটাই না হতো। এতক্ষণ তো এদিক ওদিক ঘুরে ঘুরে কত ছবি যে তুলতো, তার তো কোনো হিসাবই নেই। অলক্ষী অলক্ষী, যেদিন থেকে বাড়িতে পা পড়েছে সেদিন থেকে সর্বনাশ হচ্ছে। মা, আমি তো নিজের ইচ্ছেতেই বাড়িতে আসিনি, আপনারাই তো নিয়ে গেছিলেন বাবার কাছে প্রস্তাবটা। আমি তো নিজের ইচ্ছেতে আসিনি মা। ভুল করেছি, ইটস আওয়ার মিস্টেক, ফল্ট, ইটস আওয়ার ফল্ট। কেমন মেয়ে বিয়ে করে আনলি নীলু? সংসারটা ছাড়কার হয়ে যাচ্ছে, এক্ষুনি বিদায় করে দে, এক্ষুনি। শি ইজ আ রিয়েল উইচ। বসে বসে আমার ছেলের মাথাটা খাচ্ছে। বাপের বাড়ি পাঠিয়ে দে, এক্ষুনি বাপের বাড়ি পাঠিয়ে দে। জাস্ট আস্ক হার টু লিভ। এইটা এবার তোমার কাছে রইল, এই দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিলাম। নাও মা নাও, ঘরের লক্ষ্মীর আঁচলে সংসারের চাবির গোছা না থাকলে কি মানায়? তবে ভুলেও কিন্তু তোমার শাশুড়ির অবাধ দেওয়ার চেষ্টা করো না। নাও নাও, চাবিটা নাও। মা, এটা দেখো, এই সংসারের দায়িত্ব আমি অনেক দিন সামলেছি, এখন আমার বয়স আমাকে জানান দিচ্ছে যে এবার দায়িত্ব ছাড়তে হবে। তোমার হাতে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হতে চাই। ও কথা বলো না বৌদি। বাবা মা গুরুজনেরা হলো সংসারের বটগাছের মতো, যতদিন তারা সন্তানদের আগলে রাখতে পারে। অবজেকশন অবজেকশন। তুমি চুপ করো তো দাদা, তোর সব কথাতে ইয়ার্কি। আরে না না, ইয়ার্কি নয়, ইয়ার্কি নয়। ভীতি মুক্ত হলো, এবার আমি রূপমের হাতে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সমস্ত কিছু ছেড়ে দেবো। ব্যাস, দুই বুড়ো বুড়ি যারা হাত পা সারাটা জীবন তীর্থে তীর্থে ঘুরে ঘুরে বেড়াবো। আহা, বয়ে গেছে আমার তোমার সঙ্গে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে। এই সংসারটাই আমার তীর্থক্ষেত্র। আমি এবার একেবারে পায়ের ওপর পা তুলে বসে বসে ছেলে বউয়ের আদর যত্ন খাবো আর নাতি নাতনির সঙ্গে আনন্দ করবো। মা, আপনি আমার উপর এত বড় দায়িত্ব দিয়েছেন, আমাকে ভরসা করেছেন, আমি পারবো তো?